তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ এডু হবে তোমাদের আরও একবার স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আজকেই ভিডিওটা তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ পাঠরত, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি এই ভিডিওতে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য ইংরাজি বিষয় থেকে সম্পূর্ণ 40 নম্বরের একটি মডেল প্রশ্নপত্র কিন্তু আলোচনা করব, যেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরও কিন্তু সঙ্গে দেওয়া থাকবে এবং তার সঙ্গে আলোচনা করব ঠিক কেমন প্যাটার্নে তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হবে। তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে, কারণ এরকমই একটা প্রশ্নপত্র কিন্তু তোমরা তোমাদের স্কুলে দেখতে পাবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব। একে একই প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। চলো প্রথমে আমরা জেনে নিই তোমাদের কেমন প্যাটার্নে থাকবে। তোমাদের যে গল্পগুলো আছে সেখান থেকে 10 থাকবে, যে কবিতাগুলো আছে সেখান থেকে 10 থাকবে, এবং যে র্যাপিড রিডার অর্থাৎ শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে সেখান থেকে 10 নাম্বার থাকবে, অর্থাৎ 10টা করে এমসিকিউ থাকবে প্রত্যেকটা থেকে। 5 নাম্বার থাকবে টেক্সচুয়াল গ্রামার এবং 5 থাকবে তোমার আনসিন, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে 5 নাম্বার থাকবে। এই হলো তোমাদের মোট কোশ্চেন প্যাটার্ন, যেখান থেকে 40 নাম্বার কিন্তু তোমাদের দেওয়া থাকবে। তো চলো এবার আমরা সরাসরি প্রশ্নপত্রের পেজে চলে যাই। দেখতে পাচ্ছ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2026 এবং সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 40 এবং টাইম দেওয়া থাকবে 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে তোমাদের কোথা থেকে প্রশ্ন থাকবে? প্রথমে তোমাদের প্রোজ সেকশন থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ গল্প থেকে 10টা থাকবে। তো চলো সেগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কী আছে? গুরু উড হ্যাভ টু আন্ডারটেক আ জার্নি টু রিচ হিজ ভিলেজ 2 days, 5 days, 1 day না 3 days? সঠিক উত্তর কী হয়ে যাবে? এর দাগে 2 days। 2 দাগের প্রশ্ন কী আছে? দ্য ওয়ার্ড কাউরি ইজ মিন্ট ফর এ ক্যাট, এ ফ্রেন্ড, অ্যান অ্যাস্ট্রোলজার, এ স্মল স্নেল। উত্তর হবে এ স্মল স্নেল। চলে যাব 3 দাগে। লাইফ অফ দ্য ম্যান ওয়াজ সেভড বাই। উত্তর হবে এ হিজ ব্রাদার, বি আ পাসার বাই, সি আ ফ্রুট সেলার, ডি আ কনস্টেবল। উত্তর কী হবে? উত্তর হবে এই যে আ পাসার বাই। 4 দিকে প্রশ্ন কী আছে? হাউ মাচ মানি ডিড দ্য অ্যাস্ট্রোলজার ব্রিং টু হিজ হোম। উত্তর হবে সি হিজ ওয়াইফ, হিজ মাদার, হিজ ডটার, গুরু নানক। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সি, অর্থাৎ হিজ ওয়াইফ। চলে যাবো 5 দিকে প্রশ্নে। স্বামীজি হ্যাড ওয়ান্স গান অন এ পিলগ্রিমেজ টু হিমাচল প্রদেশ, আসাম, কাশ্মীর, দার্জিলিং। উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কাশ্মীর। চলে যাব 6 দাগে। ইন দ্য এন্ড এভরিওয়ান উইল নো দ্যাট লাইফ ওয়াজ এ স্কিল, রিয়েলিটি, ড্রিম না ফিল্ম। উত্তর হয়ে যাবে সি, ড্রিম। চলে যাব 7 দাগে। ইট ওয়াজ আগেনস্ট স্বামীজিস আইডিয়া অফ ড্যাশ টু ইম্পোজ হিজ আইডিয়াস অন হিজ ডিসিপল। উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ফ্যামিলি, এন্ডিউরেন্স, ফ্রেন্ডশিপ না ফ্রিডম। উত্তর হবে ডি, ফ্রিডম। চলে যাবো 8 দাগের প্রশ্নে। দ্য থিংস অ্যাভেলেবল ইন দ্য শপস ওয়ার ফ্রুটস, নাটস, মিল্ক, রাইস, ডাল, ভেজিটেবলস, কাট, ড্রাই ফ্রুটস, মিল্ক, ডাল, রাইস, মিল্ক, পানির, ফ্রুটস। উত্তর হবে সি এর দাগে কিন্তু সঠিক অপশান হয়ে যাবে। চলে যাবো 9 দাগে প্রশ্নে। দ্য ব্লেজিং অফ ইমর্টালিটি ফর স্বামীজি রেফার্স টু। সঠিক উত্তর হয়ে যাবে লাইফ আনটিল আস্কড ফর ডেথ। চলে যাবো 10 দাগে প্রশ্নে। দ্য ড্যাশ ফ্লাটার্ড ওভারহেড। উত্তর হবে পিজিয়ন্স, অর্থাৎ পায়রারা কিন্তু ওভার থেকে উড়ে যায়। দ্য পিজিয়ন্স ফ্লাটার্ড ওভারহেড। তো এই ছিল 10টা প্রথম তোমাদের গল্প থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এবং তোমাদের আসন্ন পরীক্ষায় ঠিক এমনই কিছু এমসিকিউ সম্ভার কিন্তু দেখতে পাবে। তো চলো এরপরে আমরা চলে যাব ভার্স অর্থাৎ কবিতা থেকে 10টি প্রশ্নে। 11 দাগের প্রশ্নে কী আছে? দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য আর্লি মর্নিং বিউটি অফ লন্ডন টু এ পিকচার, বি আ গার্মেন্ট, সি অ্যান অর্নামেন্ট, ডি আ ফ্লাওয়ার। উত্তর হবে আ গার্মেন্ট। 12 দাগে হুইচ সিজন ইজ ইমপ্লাইড ইন দ্য পোয়েম। উত্তর হবে উইন্টার, স্প্রিং, সামার না অটাম। উত্তর হবে সি, সামার। চলে যাবো 13 দাগে। দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য সিটি ইজ সাইলেন্ট বিকজ ইট ইজ আর্লি মর্নিং অ্যান্ড পিপল আর অ্যাট রেস্ট। 14 দাগে। দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার। হ্যাঁ, দ্য ওয়ার্ড গার্মেন্ট সাজেস্ট। উত্তর হবে সি, দ্য বিউটি অফ দ্য মর্নিং।
চলে যাবো 15 দাগে, সিলেক্ট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। তো প্রশ্নটা তোমরা দেখে নাও। দে সেল দেয়ার ব্যাঙ্গেলস এন আ টেম্পল ফেয়ার। 2, দ্য পোয়েম বিগিনস উইথ দ্য ন্যারেশন অফ দ্য ব্যাঙ্গেল সেলার্স। দ্য ক্যারি They carry their wires with the purpose of selling. 4, the bangles are bought by girls and women. উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে ডি এর দাগে 2, 3, 1, 4। চলে যাবো 16 দাগে, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। এক সামার লাইক fields of sunlit corn. To hear the poet says which season corns are mostly grown, তাহলে কি হবে? 1 is true but 2 is false। চলে যাবো 17 দাগে, some bangles are like fields of, উত্তর হবে এ corn। চলে যাবো 18 দাগে প্রশ্নে, পিক আউট ফলস স্টেটমেন্টস। শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। অ্যান এজড ম্যান ইজ বাট এ পাল্ট্রি থিং। আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, তাহলে উত্তর কি হয়ে যাবে? বিয়ের দাগে, অ্যান এজড ম্যান ইজ বাট আ প্যালট্রি থিং। চলে যাবো 19 দাগে, স্পিরিটাস মুন্ডি রেফার্স টু হেভেন, ইউনিভার্সাল স্ট্রে হাউস অফ ইমেজেস, অ্যাবড অফ হর্ড, HOD, and temporal place, উত্তর হবে ইউনিভার্সাল স্টো হাউস অফ ইমেজেস। 20 দাগের প্রশ্ন, ম্যাচ দ্য কলাম, অর্থাৎ কলাম ম্যাচিং আছে। অ্যানার্কি, আ ফর্মাল রিলিজিয়াস আর পাবলিক ওকেশন টু সেলিব্রেট পার্টিকুলার ইভেন্ট। ব্লাড ডিমড, স্পাইরাল ভর্টেক্স, সেরিমনি, স্টেট অফ ডিসঅর্ডার, যার ইজ শকিং ভায়োলেন্স, তাহলে উত্তর কী হয়ে যাবে? তোমরা প্রশ্নটা দেখানোর সঙ্গে এই যে সি এরটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তো পরবর্তীতে আমরা চলে যাব র্যাপিড রিডার, অর্থাৎ নাটকগুলি থেকে, প্লেগুলি থেকে প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। 21, ম্যাকডাফ হ্যাড ফ্লেড টু, উত্তর হবে এ ইংল্যান্ড। 22 থেকে প্রশ্নে কী আছে? ম্যাকবেথ ভিজিটেড দ্য হেথ অ্যান্ড ফাউন্ড সি দ্য উইচেস নিয়ার এ কেভ। চলে যাবো 23 দাগে, দ্য সেকেন্ড স্প্রিট লুকড লাইক এ, উত্তর হবে ডি ব্লাডি চাইল্ড। চলে যাবো 24 দাগে প্রশ্নে, ড্যাশ ওয়াজ দ্য লাস্ট ওয়ান অফ দ্য শ্যাডোজ সিন বাই ম্যাকবেথ, উত্তর হবে সি বাঁকুয়ো বা ব্যানকুয়ো। চলে যাবো 25 দাগে, ম্যান্ড্রাগোরা ইজ আ প্লান্ট হুজ জুস ব্রিং, উত্তর হবে এ স্লিপ। 26, দ্য স্টেটমেন্ট অফ ওথেলো ওয়াজ কনফার্মড বাই বি ডেসডিমোনা। চলে যাবো 27 দাগে, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস? ওথেলো উইশড ডেসডেমোনা ওয়াজ নেভার বর্ন। ডেসডেমোনা ফেল অ্যাসলিপ। ডেসডেমোনা ওয়াজ অকেন্ড উইথ কিসেস। ওথেলো স্টিপলড হার টু ডেথ, উত্তর হবে 1-টা সত্যি, 2-টাও সত্যি, 3-টাও সত্যি এবং 4-টাও সত্যি, অর্থাৎ ট্রু। চলে যাবো এরপর আমরা 28 দাগের প্রশ্ন, দ্য নেম অফ স্যার রাউল্যান্ড বয়েজ সন ওয়াজ সি অরল্যান্ডো। চলে যাবো 29 দাগের প্রশ্নে, ফ্রেডরিক কল্ড সিলিয়া আ ফুল অ্যাজ শি এ প্লেডেড ফর রোজালিন্ড। চলে যাবো 30 দাগের প্রশ্নে, দ্য লাভ সনেটস ফাস্টেন্ড টু দ্য ট্রিজ ওয়ার অ্যাড্রেসড টু, উত্তর হবে সি রোজালিন্ড। তো এই ছিল তোমাদের র্যাপিড রিডার থেকে 10টা প্রশ্ন। এখন পর্যন্ত আমরা 30টা প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তী আমরা টেক্সচুয়াল গ্রামার এবং আনসেনে যাব। তবে সেখানে যাওয়ার আগে যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে। তো চলো এরপর দেখে নিই টেক্সচুয়াল গ্রামারগুলো। 31 দাগে কী বলছে? ইউ নো মাই নেম, চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ ইউ নো মাই নেম থেকে কোনটা হয়ে যাবে সঠিক কারেক্ট হবে? তাহলে কি ইউ নো হোয়াট মাই নেম ইজ, এইটা হয়ে যাবে সঠিক কমপ্লেক্স সেন্টেন্স। 32, আই স হিজ মার্ভেলাস পিউরিটি, চুজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ল্ড, অর্থাৎ মার্ভেলাসের, এই যে মার্ভেলাসের নাউন ফর্ম কোনটা? উত্তর হবে মার্ভেল। চলে যাবো 33 দাগে প্রশ্নে, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, চেঞ্জ দ্য ভয়েস। সাম নাইস স্টাফ ফার্দার উইল বি প্রিপেয়ার্ড বাই মি। 2, সাম নাইস স্টাফ উইল বি প্রিপেয়ার্ড ফর হার বাই মি, তাহলে যাবে 2-এরটা হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাবো 34 দাগে, দ্য স্বামী সেড আই ওরশিপ দ্য টেরিবল, চেঞ্জ দ্য ন্যারেশন, তাহলে কী হবে? দ্য স্বামী সেড দ্যাট হি ওরশিপড দ্য টেরিবল, হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাবো 35 দাগে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ড্যাশ দ্য স্মোকলেস এয়ার, তো হবে ইন দ্য স্মোকলেস এয়ার। তো এই ছিল তোমাদের 5টা টেক্সচুয়াল গ্রামার, এগুলো কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। চলে যাবো কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন যেটা দেওয়া আছে তোমরা এখানে পড়ে নাও, আমি আর এটা পুরোপুরি পড়ছি না, আমি ধীরে ধীরে স্ক্রোল করছি, একটু ছোটও করলাম। পুরো আনসিনটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, আমি স্ক্রোল করছি। এই হলো সম্পূর্ণ আনসিন। এবার আমরা প্রত্যেকটা আনসিন থেকে MCQ দেখে নেব। প্রথম প্রশ্ন, দ্য নোবেল প্রাইজ ওয়াজ গিভেন টু, উত্তর হবে মিস্টার ইউনুস অ্যান্ড গ্রামীণ ব্যাংক। 37, মিস্টার ইউনুস ফার্স্ট লার্নড অ্যাবাউট উইনিং দ্য নোবেল প্রাইজ ফ্রম,
a Norwegian TV station. 38 Yunus was awarded the Nobel Prize for C. Peace. 39 the announcement of the award was made in. উত্তর হবে অসলো। 40 দাগে অর্থাৎ শেষ প্রশ্ন, আই এম প্রাউড অফ দ্য হোল কান্ট্রি, হুইচ কান্ট্রি ইজ রেফার টু হেয়ার। উত্তর হবে সি, বাংলাদেশ। তো এই ছিল সম্পূর্ণ একটা 40 নাম্বারের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আজকে আলোচনা করলাম, এবং পরবর্তীতে আরও এমনই নানা রকম এমন প্রশ্নপত্র সেট কিন্তু আলোচনা করব। তো যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমার চ্যানেলে এমনই ভিডিও প্রতিনিয়ত তোমরা পাবে।